नमस्कार बंधुरा श्रीमयी एस्ट्रोलजिकल टिप्स चैनेले तुम्हारे सकलके स्वागत जानाच्छि। आज के आमी तुम्हादेरके रवि ग्रहेर किछु अशुभ थाकले कि प्रतिकार आमरा करते पारी, कि करले आमरा भालो थाकबो सेई निये तुम्हादेरके जानाबो। যেমন ধরো রবি গ্রহ যদি আমাদের মানে জন্মছকে অশুভ অবস্থায় থাকে বা অশুভ ফল প্রদান করে থাকে, সেক্ষেত্রে আমাদের কিন্তু জীবনে মান সম্মানহানি এবং পিতৃবিয়োগ, তাছাড়া উচ্চ রক্তচাপ, তারপরে তোমার নেতৃত্বের অভাব, অর্থাৎ তারা যদি নেতৃত্ব দান ক্ষমতা পায় তাহলে সেক্ষেত্রে নেতৃত্ব দিতে তাদের প্রবলেম হয়। উচ্চপদস্থ কোনো ব্যক্তির সাথে ঝুট ঝামেলা, অশান্তি বা তাদের নিয়ে কোনো ঝামেলা জীবনে আসতে পারে। এছাড়া অহংকার বৃদ্ধি হতে পারে, চোখের সমস্যা হতে পারে। এগুলো কিন্তু সবই যদি আমাদের ন্যাটাল চার্টে অর্থাৎ জন্মছকে রবি গ্রহ অশুভ অবস্থায় অবস্থান করে, এই ফলগুলো আমাদের পেতে দেখা যায়। তাহলে সেক্ষেত্রে আমরা কিছু রবির দানের মাধ্যমে আমাদের এই সমস্যার সমাধান কিন্তু অবশ্যই করতে পারি। সেক্ষেত্রে আমরা প্রথমত এবং রবি গ্রহের যে একটা শান্তি, গ্রহকে শান্তি করা এবং যে শক্তিশালী করার জন্য এই দানগুলো অবশ্যই আমরা যদি রবি গ্রহ খারাপ থাকে আমরা করতে পারি। এই বিশেষ দানগুলো হলো, এক নম্বর হচ্ছে তামা, অর্থাৎ তামার পাত্র বা তামার যদি টাকা যদি আমরা কাউকে দান করতে পারি, কারণ তামা আমাদের রবি গ্রহকে বুঝিয়ে থাকে বা রিপ্রেজেন্ট করে থাকে, সেই কারণে তামার কোনো টাকা বা তামার কোনো পাত্র যদি আমরা দান করতে পারি তাহলে রবি গ্রহের দোষ কিন্তু কেটে যায়। এছাড়া দ্বিতীয়ত হচ্ছে গুড় বা আমাদের গম। গুড় এবং গম হচ্ছে রবির প্রিয় একটা দানের মধ্যে পড়ে। এগুলো যদি আমরা কোনো ব্রাহ্মণকে বা ধরো তোমার যারা খুব দরিদ্র বা অসহায় ব্যক্তি, এরকম কাউকে আমরা গুড় বা গম দান করতে পারি তাহলে রবি গ্রহের দোষ কাটে। তাছাড়া তৃতীয়ত হচ্ছে লাল চন্দন। লাল চন্দন আমরা সকলেই জানি যে আমাদের পুজোর কাজে ব্যবহৃত হয়ে থাকে, সেই কারণে আমাদের এই রবির যদি কুফল আমরা পেয়ে থাকি তাহলে লাল চন্দন দিয়ে পুজো করলেও কিন্তু অবশ্যই আমাদের এই রবির কুপ্রভাব কাটে। এবং জেনে নিতে হবে, সকলকে কিন্তু লাল চন্দন দেওয়া যায় না, কোন দেবতাকে লাল চন্দন দেওয়া যায় সেটা জেনে নিয়েই অবশ্য লাল চন্দনের প্রয়োগ করতে হবে। এছাড়া আমাদের পিতার নাম করে যদি আমরা কিছু দান করি, অর্থাৎ যদি আমাদের রবি গ্রহ পিতাকে নির্দেশ করে থাকে, সেই কারণে রবি গ্রহের শুভত্বের জন্য আমরা যদি কোনো ব্রাহ্মণকে বা কোনো অভাবী ব্যক্তিকে যদি কোনো কিছু দান করে থাকি পিতার নাম করে, মানে নিজের হাতে না, মানে নিজের না করে পিতার নাম করে যদি আমরা সেই দানটা করতে পারি তাহলে কিন্তু রবির যে দোষটা সেটা কাটে। এছাড়াও রয়েছে রক্তদান। এটা হচ্ছে সর্বোত্তম এবং উত্তম দান হিসেবে এটা ধরা হয় এবং তোমার এই রবির যে কুপ্রভাব সেটা বহুলাংশে এই রক্তদানের মাধ্যমে কেটে থাকে। এবং এই যে দোষটা সেটা কিন্তু সব থেকে বেশি কাটে যাদের কিন্তু আমাদের যে জন্মছক রয়েছে সে লগ্ন সাপেক্ষে ষষ্ঠ, অষ্টম অথবা দ্বাদশভাবে যদি রবি অবস্থান করে, বিশেষ করে তাদের ক্ষেত্রে যদি রক্তদান তারা করতে পারে তাহলে কিন্তু এই রবির কুপ্রভাবটা ভীষণ মাত্রায় তাদের কেটে যায়। রবিবার সকালবেলায় অর্থাৎ সূর্যোদয়ের সময় বা তোমার পূর্বাহ্নে অর্থাৎ দুপুর 12টার আগে এই দানটা অবশ্যই করতে হবে। এবং দান করার সময় আমাদের অহংকার রাখা যাবে না এবং কোনোভাবেই ইগো নিয়ে করলে এটা হবে না। বিনয় সহকারে যদি আমরা সেই দানটা করতে পারি তাহলে রবির কুপ্রভাব দ্রুত কিন্তু কমে যায়। তাহলে বন্ধুরা, আজকে আমরা রবির দান সম্বন্ধে জানলাম, কি দান করলে আমরা মোটামুটি রবির যে কুপ্রভাব তার থেকে বেরিয়ে আসতে পারি। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।